নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি টক ডাল বা আম ডালের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি। এই ডালের রেসিপিটা আপনারা তো গরমকালে সবাই প্রায় আম ডাল খেতে ভালোবাসেন আর আম ডাল বাড়িতেও বানান, তাই আমিও ভাবলাম আমি কিভাবে আম ডালের রেসিপিটা করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তাহলে চলুন শুরু করছি আজকের এই আম ডালের রেসিপি। আম ডাল বা টক ডাল বানানোর জন্য আমি নিয়েছি এখানে মুসুরির ডাল। এই মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এই ধরনের একটা কৌটো আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। এই কৌটোর ভেতর ডালটা দিয়ে পরিমাণ মতো জল আর একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি এটা ভাতের ভেতরেই কৌটোটা দিয়ে দেব যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখুন আমি কিভাবে ডালটা বানাই। ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটি পাত্রে ঢেলে নিয়েছি। আর এদিকে একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতর দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঘনত্বের ডাল খেতে চান সেই হিসেবে জলটা দেবেন। ডালটা যদি ঘন চান অল্প, আর যদি একটু পাতলা ডাল খেতে চান তাহলে একটু জলটা বেশি দিবেন। দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর জলটা যতক্ষণ গরম হচ্ছে আমি নিয়েছি একটি আমটাকে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি। আমটা আমি কেটে নিয়েছি আর আমটা ভীষণ টক, সেজন্য আমি অর্ধেকটা আম দিলাম। আর এই আমটাকে একটু আমি জলে ভিজিয়ে রাখবো যাতে আমের যে কষ ভাবটা সেটা চলে যায়। আমটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর এদিকে জলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে জলের ভেতর সেদ্ধ করা ডালটা, মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দিয়েও একটা হাতার সাহায্যে একটু নেড়ে দেব। আর এর সময় দিয়ে দেব ভিজিয়ে রাখা আমগুলো। এই গরমে কিন্তু আম ডাল খেতে আমরা সবাই পছন্দ করি। ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আর অল্প একটু হলুদ। আমি সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তাও এখন একটু হলুদটা মনে হলো আমার কম হয়েছে, তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে ফুটতে দেব। ডালটা কিন্তু খুব ভালো করে ফুটে গিয়েছে আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ডালটাকে এবার নামিয়ে নেব। আর কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি এই ডালের জন্য কি কি ফোড়ন দেব। কড়াইটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে আর কড়াইয়ের ভেতরে এই সময় দিয়ে দেব আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর একটু সর্ষে। সর্ষেটা একটু ভাজা হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দেব ডালটা। একটু সাবধানে ডালটা দেবেন কারণ গায়ে ছিটতে পারে এই সময়। ডালটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেব, নেড়ে আবার একটু ফুটতে দেব। ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই আম দিয়ে বানানো মুসুরির ডাল। অবশ্যই এভাবে আম ডালের রেসিপিটা আপনারা বাড়িতে বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কীরকম হয়েছে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।